কক্সবাজারের উখিয়া বালুখালী ৯ নং ক্যাম্পে সম্প্রতি নতুন করে আশ্রয় নিয়েছে ১০ থেকে ১৫ হাজার রোহিঙ্গা। কথা হয় জাহিদ আলমের সাথে। আরাকান আর্মি ও জান্তা বাহিনীর সংঘর্ষে স্ত্রী নাজমুন নাহারকে হারান তিনি। ৩ কন্যার মধ্যে ছোট শিশুকে দত্তক ও ২ কন্যাকে নিয়ে সম্প্রতি বাংলাদেশে পালিয়ে এসেছে। তার মতো আরও রোহিঙ্গা এদেশে চলে এসেছে। তারা বলছেন, আরাকান আর্মি রাখাইন দখলে নেয়ার পর রোহিঙ্গাদের উপর অমানবিক নির্যাতন চালাচ্ছে। সংঘর্ষের মধ্যে দুই পক্ষেরই হামলার মূল লক্ষ্য হয়ে উঠছে সাধারণ রোহিঙ্গারা। হাড়ি ফেলে মারি ফেলে ধরি ওর জুলুম করে এদিকে এসব রোহিঙ্গা জনগোষ্ঠীর অনুপ্রবেশের কারণে নানাভাবে বেকায়দায় পড়েছেন স্থানীয়রা। কক্সবাজার জেলার আমাদের বাংলাদেশের লোক আতঙ্ক। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের চেষ্টার পাশাপাশি এ সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। সবাই সম্মিলিত চেষ্টায় যদি একটা করিডোরের কথা হয় তাহলে আমরা চিন্তা ভাবনা করতে পারবো, তবে সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উত্তম হবে। যে রোহিঙ্গাগুলো আছে সেই রোহিঙ্গাগুলো দ্রুত প্রত্যাবাসনের একটা ব্যবস্থা নিতে হবে। এদিকে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আবাসস্থল সহ যে কোনো চাহিদা পূরণে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করতে প্রস্তুত বলে জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনের এই কর্মকর্তা। আমরা মিয়ানমারে চলমান সহিংসতা থেকে পালিয়ে আসা নারী, শিশু এবং পুরুষদের চাহিদা পূরণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত আছি। এছাড়া জায়গা সংকটে হাসপাতাল ও খাদ্য সহায়তা বিতরণ কেন্দ্রে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রোহিঙ্গা প্রত্যাবাসন হাই কমিশনার। যেগুলো লার্নিং সেন্টার, বিভিন্ন হাসপাতাল যেগুলো এখন বন্ধ হয়ে গেছে কিংবা ডিস্ট্রিবিউশন সেন্টার যেগুলো খালি আছে, এইসব জায়গাগুলোতে একটা তালিকা করছে, ওখানে থাকার জন্য আপাতত আমরা অনুমতি দিয়েছি। বর্তমানে উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে ১২ লাখেরও বেশি রোহিঙ্গা রয়েছে। এদের বেশিরভাগই কক্সবাজারের ২০টি ক্যাম্পের বিভিন্ন ব্লকে পুরনো রোহিঙ্গা বা তাদের আত্মীয় স্বজনদের আশ্রয়ে অবস্থান করছেন। লামি আক্তার, বৈশাখী সংবাদ।